আজকে এটাই আমাদের আপত্তির জায়গা। আজকে নারীবাদীরা ইসলাম বিদ্বেষী, আসলে এগুলো সবগুলো হচ্ছে ইসলাম বিদ্বেষী। এই নারীর অধিকারের নামে, নারীর স্বাধীনতার নামে যে সমস্ত প্রোপাগান্ডা ওরা করে যাচ্ছে আর পরিকল্পনা হাতে নিচ্ছে, উলামায়ে কেরামের বক্তব্যকে এদিক ওদিক করে আমরা দেখেছি। আজীবন ওরা মৃত্যুর আগ পর্যন্ত ওরা আল্লামা আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদাহুকে তেতুল হুজুর বলে বলে খোঁচাইছিল। কিন্তু যখন মেডিকেলের পেছনে ট্রাঙ্কের ভিতরে, ট্রাঙ্ক চিনেন? ট্রাঙ্ক কি বলে দিকে? ট্রাঙ্কের ভিতরে মেডিকেলের পেছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশ, ট্রাঙ্ক বোঝাই ছোট্ট ছোট্ট বাচ্চা, অবৈধ সম্পর্কের ফসল এগুলা। তখন আমি জিদ্দে মসজিদের মধ্যে বলেছি, তেতুল হুজুর বলে আমাদের ওস্তাদকে শায়েখকে খোঁচাইলা, এখন ট্রাঙ্কের ভেতরে এই তেতুলের বিসি আইলো কোত্থেকে? এই তেতুল খাইছি। হ্যাঁ, অবৈধ সম্পর্ক করার জন্য, মেয়েদেরকে ভোগ করার জন্য তাদের আর বিকল্প কোন রাস্তা নাই। রাস্তা একটাই, ইসলামপন্থীদেরকে প্রতিরোধ করো, মোল্লা মুন্সিদেরকে প্রতিরোধ করো, মামুনুল হকদের মতো প্রতিবাদীদেরকে জেলখানা আটকায় রাখো। মনে রাখো, শাস্তির চূড়ান্ত তোমরা দিতে পারবা, ফাঁসির কাস্টে ঝুলাতে পারবা, কিন্তু মুসলমান রক্ত দিতে জানে। ঈমান রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, লাখ যুবক প্রস্তুত আছে। এই দুইটা কথাকে মুখোমুখি দাঁড় করা। এক হইল এখন অপরাধ 20 বছরের চেয়ে অনেক বেশি, আরেক হচ্ছে অপরাধ দমনের ব্যবস্থাও বেশি। তাহলে তো উল্টা হয়ে গেল, অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেশি তাহলে তো অপরাধ কমার কথা। অপরাধ না কইমা অপরাধ বাড়লো কেন? বলে ওইটাই তো বুঝাইতে চাচ্ছি, তোমরা বস্তুতে মেহনত করতেছ, বস্তুতে মেহনত করলে অপরাধ কমবে না। অপরাধ কমবে কেমনে? ওই আমাদের ইজ্জতের মুকুট পরাইছে যারা আফগানিস্তানের তালেবানরা, ওদের কাছ থেকে শিখানো। ওরা একটা মন্ত্রণালয় খুলেছে, নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়, মানুষের আমল ঠিক করার জন্য, মানুষের দিল ঠিক করার জন্য উলামায়ে কেরামকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশেও যদি এইরকম উলামাদের নেতৃত্বে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খোলা হইতো, বাংলাদেশ থেকে অপরাধ দমন হয়ে যেত। কিন্তু তা তো করা হয় না, বরং অপরাধীরা, স্বীকৃত অপরাধীরা রাস্তায় বুক ফুলায়া চলে, আর অপরাধীদেরকে যারা ঠিক করবে ওই উলামারা জেলখানায় পচে পচে মরে। অপরাধ দমন হবে কোত্থেকে? গোড়ায় ভুল। বস্তুর পেছনে মেহনত করলে অপরাধ দমন হয় না। এর জন্য আমি আপনাদের সামনে দুইটা দলিল দিতে চাই, একটা কোরআন থেকে আর একটা সমাজ বাস্তবতায়। কোরআনের দলিলটাই আগে শোনা। হযরত আদম আলাইহিস সালামের শুরুর দিকে দুই ছেলে, নাম বলেন? হাবিল কাবিল। শাবাশ। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, বলেন কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। মাশাআল্লাহ। এই কাবিল হাবিলকে হত্যা করার আগে দুই ভাইয়ের মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ওই কথাবার্তাগুলো তুলে ধরেছেন সূরা মায়েদার মধ্যে। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله أخاف الله رب العالمين কাবিল যখন লটারি না কুরবানিতে হাইরা গেছে, দুনিয়ার সব জালেমদের একটা জায়গায় ওরা এক, নিয়ম মতো যদি জিততে না পারে, নিয়ম মেনে যদি জিততে না পারে, তখন পেশি শক্তি দেখায় জয় ছিনায় নিতে চায়।
কথা কোন ঠিক কিনা? কাবিল যখন দেখছে হ্যাঁ কুরবানি কবুল হয় নাই, এখন হাবিল রে কয় তোরে মারলাম লাখ তুলান না। ওয়ামান আরাদাল আখিরাহ وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ বলেন যে টার্গেট ঠিক করবে, মানে আখিরাতকে টার্গেট বানাবে এবং সেই অনুযায়ী মেহনত করবে ঈমান সহ। তো আল্লাহ বলেন সেই ওই মানুষ যার এই চেষ্টা প্রচেষ্টাকে আমি আল্লাহ কখনো বিফলে যেতে দেব না, মানে তাকে আমি সফলতা দিয়েই দিই। কে বলেছেন? তাহলে বলেন সফল হওয়ার জন্য কয় কাজ জরুরি? এই 3 কাজ আমরা করি না বলেই আমরা প্রায় সবাই দুনিয়ার কাজে ব্যর্থ হই। আল্লাহ না করুন, আল্লাহর দেওয়া এই 3 কাজ যদি না করি, আখিরাতে কোনো কারণে যদি ব্যর্থ হই, সেই কারণও এটাই হবে যে আল্লাহর দেওয়া ওই 3টা কর্মসূচি মতো আমি চলি। বরং আফসোস আর হতাশার কথা হচ্ছে ওই মৌলিক 3 কাজ করব থাক দূরের কথা, উল্টা আমি সহ আমি 1 নাম্বার আশা দুনিয়ার আমরা প্রায় সবাই মৌলিকভাবে 3টা ভুল প্রতিনিয়ত করে যাচ্ছি। কয়টা বলেন? সবাই কথা বলেন, একটু কথা বলেন। কয়টা? এই 3টা ভুল নিয়েই আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ। যে মৌলিকভাবে আমরা সবাই প্রায় 2-4 জন থাকতে পারেন বুজুর্গ হিসাবের বাইরে, কিন্তু মৌলিকভাবে আমরা প্রায় সবাই 3টা ভুল প্রতিনিয়ত করে যাচ্ছি। 1 নাম্বার ভুল, আমরা প্রায় সবাই আমাদের টার্গেট বানানোর কথা ছিল আখিরাত, আমরা আখিরাতকে টার্গেট না বানাইয়া আমরা প্রায় সবাই টার্গেট বানাইছি দুনিয়া। কথা বলেন না? চিকিৎসা আমার রোগের চিকিৎসা চলছে, এই যে রোগ আমার বলে চিকিৎসা, এটা কোন পদ্ধতি? এটা আমাদের বড়দের পদ্ধতি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি যখন আমার মধ্যে কোনো রোগ অনুভব করি তো আমি ওই রোগের আলোচনা বেশি বেশি করি। কেন? যেন আমার থেকে ওই রোগটা দূর হয়ে যায়। আজকেও আপনাদের সামনে ওই আলোচনার মাকসাদ আমার 2টা। 1, যেন আমার থেকে সেই রোগগুলো দূর হয়ে যায়। 2, আমার মতো রোগী যদি কেউ থাকে তার থেকেও যেন এই রোগগুলো দূর হয়ে যায়। বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নাম্বার মৌলিক ভুল, আমরা প্রায় সবাই আল্লাহর টার্গেট, আমরা যেন টার্গেট বানাই কাকে? আখিরাত। আল্লাহ কি বলেছেন? টার্গেট কি বানাইতে? আমরা প্রায় সবাই টার্গেট বানাইছি। বলেন, কথা বলেন, কি বানাইছি? বলে কেমনে বানাইলাম? আপনি আপনার আশপাশ আর নিজেকে একটু দেখেন, তাইলে বুঝা যাবে। একজন বুড়ি মা সকালবেলা ঘুরতেছে, এই ঘর যায়, ওই ঘর যায়, ওই বাড়ি যায়, ওই বাড়ি যায়। পিচ্চিরা জিজ্ঞেস করে, দাদু নানু কি খুঁজো? তো বুড়ির জবাব, রাতে খোয়ারে মুরগি ছিল 20টা, এখন দেখি একটা নাই। কয়টা আছে? এই 1 মুরগির পেরেশানিতে সারা বাড়ি খুঁজে অস্থির। অথচ দেখা গেছে এই বুড়িটা না ইশার নামাজ পড়েছে না ফজরের নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো চিন্তা নেই। কেন? টার্গেট দুনিয়া, দুনিয়ার মুরগি হারায় গেছে, পেরেশান। টার্গেট যদি আখিরাত হইতো তো ফজরের নামাজ ছুটে গেলে সে মাটিতে গড়াগড়ি খাইতো আর চিৎকার করতো। কথা বলে আমাদের প্রায় সবার অবস্থাই তাই। এখানে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের পার্থক্য। এই পার্থক্যটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করতাম,
একটু আধটু খেলাধুলাও করছি। এই মুরব্বীরা আপনারা বলেন খেলছেন না? আমার সামনে চশমা খেলছেন না? মিথ্যা কথা বলবেন না। আরে যখন খেলছি তখন তো মাওলানা হাসান জামিল আসিলাম না, তখন তো ছিলাম হাসাইন্না। তা হাসাইন্নার খেললে তো সমস্যা নাই, বুঝেন না এই কথা? লেখাপড়াও করছি, আবার জামাতে ফার্স্ট হইতাম সবসময়। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কোথায়? আসেনি কিছু? কি পার্থক্য? আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা কন না? ঠিক সাহাবায়ে কেরামদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট এটা। সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করেছেন, করেন নাই? বকরি চড়ান নাই, ওট চড়ান নাই? সাহাবায়ে কেরাম ব্যবসা করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। এই যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। আর সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। পার্থক্য শেষ হয় নাই? সাহাবায়ে কেরাম ফাঁকে ফাঁকে যেই দুনিয়ার কাজ করতেন, সেখানেও টার্গেট থাকতো আখিরাত। আর আমি আপনি দুনিয়ার ফাঁকে ফাঁকে যেই ইবাদত করি, আখিরাতের কাজ করি, ওখানেও টার্গেট থাকে দুনিয়ার দান্দা। এখন তো আমরা এতটা প্রচার নির্ভর হয়ে গেছি, কেউ কোনো কাজ না করে ফেসবুকে না দেওয়া পর্যন্ত স্বীকৃতি পাওয়া যায় না আপনি এই কাজ করছেন। হজে যাওয়ার সময় দেওয়া লাগবে, আওয়ার সময় দেওয়া লাগবে, বয়ানে যাওয়ার সময় দেওয়া লাগবে, আসার সময় দেওয়া লাগবে। এমন দিনও আসতেছে মানুষ নামাজ থেকে বাইরে হয়ে সেলফি একটা দিয়ে কবে এই মুহূর্তে মসজিদ থেকে নামাজ পড়া বের হইলাম, নাইলে তার উপর তহমত আসবে এইবার নামাজ পড়ে নাই। এমন দিনও আসতেছে। এখন আমাদের অনেক কাজ নির্ভর হয়ে গেছে ফেসবুকের উপর। ফেসবুক যদি বলে হযরত এই কাজ করেছেন, তাহলে করেছেন। আর ফেসবুক যদি না বলে, তাহলে তিনি এই কাজ করেন নাই। কথা কি বুঝতেছেন আপনারা? আমি আপনি দুনিয়াদার না, আমাদের টার্গেট আখিরাত, এটা বুঝবো কি? দেখেন কিছু কথা অনেকের বিরুদ্ধে যাইতে পারে, কষ্ট নিয়েন না। আমি তো নিজে আগে স্বীকার করছি, 1 নম্বর আসামি আমি আমারই বলতেছি। আপনি মনে করেন আপনারে বলি নাই, আপনি মনে করেন আমি আমারই বলতেছি, তাইলে আর কষ্ট লাগবে না। আমি টার্গেট কি বানাইছি, দুনিয়া না আখিরাত, আমি কেমনে বুঝবো? তা আমাদের বড়রা একটা চমৎকার উদাহরণ আমাদের সামনে পেশ করেছে। এই উদাহরণটাকে আয়না বানান। এই আয়নাকে সামনে ধরে দেখেন নিজের চেহারা এই আয়নায় ওঠে কিনা। যদি ওঠে তো বুঝবেন আমি দুনিয়াদার। আয়নাটা কি? বড়রা বলেন দুনিয়া জিফা তালিবুহা কিলাব। এটা তো আমরা অনেকে হাদিস বলে চালায়া দিই, কিন্তু আমাদের মুহাক্কিকদের কথা এটা অনেক দামি কথা, কিন্তু হাদিস না। এটা কি আসলে সমস্যা না উপকারী আমি তো বুঝতেছি না। আমার তো কথা বলতে ভালো লাগতেছে না। আপনারা কি? ও এটা তো আওয়াজই নাই, দেখা যায়। সুবহানাল্লাহ। তো এটা কি লাগা লাগাইছে? পাও হ্যাঁ, এটা তো আওয়াজই নাই। এটা তো যাও গাছে, এটা তো তাও নাই। এটাই সব। আচ্ছা থাক। আচ্ছা ঠিক আছে, না ঢের সিস্টেমই করছে, এটা তো আওয়াজই নাই। এই যে আল্লাহ 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 আল্লাহ। কি রে, জিকির করলে আওয়াজ বাড়ে? আগে জানতাম না তো। আল্লাহ 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 চলবে না, ওইভাবেই করছি। আচ্ছা ঠিক আছে। আমাদের এই বয়ানগুলো এই ইয়াতে করা যায় না, মুশকিল। কারণ এই নিজের ইচ্ছা মতো লড়ালড়ি করা যায় না, মনোজন কি যেন টাটকে রাখছে। আচ্ছা ঠিক আছে। তো বড়রা বলে এবার তো এটাও আওয়াজ দিয়ে শেষ করে, এটা আওয়াজ তো গাল করে দিলি। এই যে বন্ধ নাই তো, এই যে নাই, এই যে নাই, নাই তো, এটা আমি বলি নাই, কই দাও, এই যে এখনো নাই।
হ্যাঁ তোরে কইছি নখ কেটে দিতে, হাত কেটে লাইছে। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, শেষ বেলা আর কি করবি, যা কোন রকমে দে সাইডা। বড়রা বলেন আদ দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো নিকৃষ্ট। ধরেন বুঝানোর জন্য আমরা বলবো মরা গরু, বলেন কি? যার ভোক্তা কুত্তা, বলেন মরা গরু খায় কে? মরা গরু খায় কে? কি করলা তুমি হঠাৎ করে, আবার কি বিপদে রে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আর ধরো না, থাক হইছে বুঝছি, আল্লাহ আল্লাহ করো। মরা গরু খায় কে বলে? এটা সবাই জোরে জোরে বলা লাগবে, নাইলে আমার কথা আগাবে না। মরা গরু খায় কে? আরো জোরে। হয় নাই সবাই মিলা? কেন আপনাকে দেশে মরা গরু শকুনে খায় না? খায়। শিয়ালে খায় না? তা আমিও বললাম, আমার সাথে আপনারাও স্লোগান লাগাইলেন, ঘটনা কি? এটাই হলো বুঝার, মরা গরু শকুনও খায়, শিয়ালও খায়, কুত্তাও খায়। দোষ খালি কুত্তার, কারণটা কি? কারণ হইল কুত্তার মধ্যে এমন কিছু স্বভাব আছে যেই স্বভাবগুলোর কারণে কুত্তা দোষী হয়ে গেছে, অন্যরা দোষী হয় নাই। কি সেই স্বভাব? এইবার একটু বুঝেন, আমার সাথে সাথে জবাব দেওয়া লাগবে। বলেন তো, শকুন মরা গরু কখন খায়, রাতে না দিনে? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়, রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার কন্ত এই কুত্তায় কখন খায়? আমি যেমনি বলি এমনি বলেন, যখন পায় তখন খায়। বলেন বলেন বলেন, যখন পায়। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো। বড়রা বলেন, রে মানুষ তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই, তোমার টার্গেট দুনিয়া। বলেন তো, শকুন মরা গরুর গোশত খায় না হাড্ডি খায়? সন্দেহ থাকলে চুপ থাকেন, নাহলে জোরে কর। শিয়াল মরা গরুর গোশত খায় না হাড্ডি খায়? গোশত খায়। হাড্ডি দেখবেন কবরস্থানের পাশে খুলি পড়ে রয়েছে, খায় না। কুত্তায় কি খায় কন্ত দিহি? হাড্ডিও খায়, গোশতও খায়, সব খায়। এই জন্যই তো দোষ। গোশত খাওয়ার জিনিস গোশত খায়, কুত্তা গোশত যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, হাড্ডি যেটা খাওয়ার জিনিস না ওইটাও খায়। বড় বর্ণের মানুষ, আল্লাহ তোমারে মাল দিয়েছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও যেটা খাওয়া যায়, হারামও খাও যেটা খাওয়া যায় না, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এখন একটা আইছে আরেকটা ব্যাখ্যা, বাকি ওটা বলবো কিনা চিন্তায় আছি, বললে আবার অনেকে রাগ করবে। বলেন বলেন বলেন, বলবো না বলবো না? বলেন, চেতবেন না তো? আবার চেতলে আমার কি আসে যায়? আমি কি আপনার করে খুশি করার জন্য বইছি দেখি মিয়া? এমনি একটা ভাব লইলাম মনোযোগ আকর্ষণের জন্য। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে, ঠিক নেই? কেন? আশেপাশে বন্ধু দোস্ত আহবাব আপনজন সবাইরে খবর দেয় নিচে খাওন আছে। দূরের শকুনরা এই মিছিল দেখলে বুঝে শাহবাগীদের মতো মিছিলের পরে মরা গরুর তিহারি আছে, বিরিয়ানি। তোরাও সব দৌড়াইয়া চলে আসে। তার মানে কি পাইলাম? শকুন মরা গরুর একা খায়, দলবল লইয়া খায়। শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কাহু হুক্কাহু, খাওন পাইছি জলদি আহো। কুত্তার খবর কি কন্ত দেহি? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলো পেটটা ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে।
যেই দেখবে আরেকটা কুত্তা আসতেছে খাওয়ার আই খাই দিবে দৌড়ানি, কথা কন না? তার মানে কুত্তার স্বভাব কি পাইলাম? ভাগ কাউরে দিতে, জোরে কন, দিতে। এই সমাজে এমন মানুষের অভাব নাই। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সম্পদ। বোন আসছে বাবার মৃত্যুর পরও, ভাই আমার অংশ আমারে বুঝায়া দে। এমন জালিম বড় ভাই সমাজে অভাব নাই। বোন রে দেয় দৌড়ানি, আছে না নাই? ঠিক যে এবার জোরে হইল না, আসতে হয়ে গেল, বোঝা গেল আসামি 2-4টা এনো আছে। হ্যাঁ হ্যাঁ, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? ছোট ভাই কয় ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দাও, ছোট ভাইরে দেয় দৌড়ানি। এমন জালেম বড় ভাই আছে না নাই? চিল্লা এখন আছে না নাই? সরকার টাকা দিছে রাস্তা বানানোর জন্য, সরকারি টাকা মাইরা মানুষের রাস্তা না বানাইয়া বিদেশ যায় বাড়ি বানায়, আছে না নাই? এমন ডাকাত সমাজে আছে না নাই? যদি কেউ মারামারির কারবারে খালি থাকে, একা একা সব ভোগ করতে চায়, তো বুঝতে হবে ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। বুঝে আসছে না কথা? এই যে একটা আয়না দিলাম, ওই আয়নাটা এবার নিজের সামনে ধরে, যা আমি ওকে সারাদিন দুনিয়ার পিছনে ঘুরি না, আমি আল্লাহরে ও সময় দিই। যদি দেখেন সারাদিন দুনিয়ার পিছনে ঘুরেন, কোনো টাইম টেবিল নাই, তাহলে বুঝবেন আপনার সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। আমিও কি হালাল হারাম বাছি না কুত্তার মতো হাড্ডি গোস্ত সবই খাই? যদি দেখেন হালাল হারাম সবই খাই, বাছাবাছি নাই, তো বুঝবেন আমার সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। আমিও কি মানুষের হক দিয়া খাই না মানুষের হক মাইরা খাই? যদি দেখেন না হক মারার মধ্যে আমি ওস্তাদ, তো বুঝতে হবে আমার সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। কথা বুঝে আসছে না আমার? বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? আমাকে একটু তাড়াতাড়ি সহযোগিতা করেন, আমার দ্রুত আমার শেষ দিকে যাইতে হবে। ওই শেষের কথাগুলোই আসলে আমার খাস কথা। বিশেষ করে অনেক যুবক পোলাপাইন বসছে, ওদেরকে দেখে চিন্তা করছে এই কথাগুলো ওদেরকে জানানো দরকার। এই জন্য আমাকে একটু সহযোগিতা করলে আমি দৌড়াইতে পারবো ইনশাআল্লাহ। বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নাম্বার, সাবাস, কে রে কইছস? টার্গেটের ভুল। বলেন সবাই বলেন। 1 নাম্বার ভুল আর কথা আখিরাত। আমরা প্রায় সবাই টার্গেট বানাইছি কিনা, কি মনে হয় বানাইছি কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতকে টার্গেট বানায় চলার তৌফিক দান করেন। 2 নাম্বার মৌলিক ভুল মেহনতের ভুল। বলেন কিসের ভুল? বলেন কিসের ভুল? মেহনত করার দরকার কলবে। এই সমাজের মানুষ প্রায় সবাই আমরা মেহনত করতেছি বস্তুতে। আপনি দেখবেন এই যে আপনাকে মাহফিলের পোস্টারটা তো আমি পাইলাম না, এটা নি পোস্টার না চিঠি? আচ্ছা হ্যান্ডবিল পাই নাই, ঠিক আছে। আচ্ছা ভিতরে আসেনি, দেই দাওয়াত নামায় না। আচ্ছা এটাই হয়তো লেখছে, নলদুগি দারোগাবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে, ঠিক আছে এটাই হয়তো ছিল। আচ্ছা লাগবে না, ওইটা হয়েছে বাইচা গেছে আজকে মসজিদ ওনারা। আমি ধরতে নিয়েছিলাম কিন্তু পাই নাই, আমার যে খোরাকটা দরকার আছে। এরা চালাক মানুষ। বহু মসজিদের মাহফিলে কি লেখা হয় জানেন? মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। লেখেনি পিছনে দেখতেছে এরা চালাক। লেখে নাই? মাশাআল্লাহ। কি লেখা থাকে বলে? মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। সমস্যাটা কোথায় ধরায় দিতেছে। মসজিদের উন্নয়ন হয়ে গেছে, মসজিদের মধ্যে ঝাড়বাতি, টাইলস, মোজাইক, এসি। আরে বাপ রে বাপ, মসজিদ না যেন বালাখানা, রাজার বাড়ি। কিন্তু মুসল্লি নাই। বাংলাদেশে এমন বহু মসজিদ আছে, কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে ওই মসজিদে, কিন্তু মুসল্লি নাই। যাও 2-4 জন আছে আশেপাশে, দেখা যায় একটার রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই। কেরাত তো আর শোনা যায় না, শুনলে দেখা যায় তো লেইলাফে কুরাইশিন পার্টি। কোন পার্টি? লেইলাফে কুরাইশিন। আসেনি কোরআন শরীফে লেইলাফে কুরাইশিন? এমন পার্টিও আছে বাংলাদেশে, কয় লেইলাফে কুরাইশিন। কেন এমনটা হচ্ছে? কারণ মৌলিক ভুল আমরা করে যাচ্ছি। মাহফিল দেওয়ার দরকার ছিল মুসল্লিদের ঈমান আমল উন্নয়ন কল্পে। মাহফিল দিছি মসজিদের উন্নয়ন কল্পে, বস্তুর উন্নয়ন হয়ে গেছে, কিন্তু মানুষের ঈমান আমল ঠিক হয় নাই, রুকু সেজদা ঠিক হয় নাই। এগুলো আমাদের মৌলিক ভুল।
আচ্ছা, একটা উদাহরণ দিলে আপনারা আরো সুন্দর বুঝবেন। আমাকে বলেন, বাংলাদেশে 20 বছর আগে যেই অপরাধ প্রবণতা ছিল, এখন অপরাধ প্রবণতা বেশি না কম? কত বেশি? আরেকটা জবাব দেন। একদিকে কথা পাইলাম অপরাধ 20 বছরের চেয়ে এখন অনেক বেশি, আরেকটা জবাব দেন অপরাধ দমনের ব্যবস্থা, বাহিনী, অস্ত্র, প্রযুক্তি, এই সব কিছু এখন বেশি না 20 বছর আগে বেশি ছিল? এই দুইটা কথাকে মুখোমুখি দাঁড় করা। এক হইল এখন অপরাধ 20 বছরের চেয়ে অনেক বেশি, আরেক হচ্ছে অপরাধ দমনের ব্যবস্থাও বেশি। তাহলে তো উল্টা হয়ে গেল, অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেশি তাইলে তো অপরাধ কমার কথা। অপরাধ না কইনা অপরাধ বাড়লো কেন? বলে ওইটাই তো বুঝাইতে চাচ্ছি, তোমরা বস্তুতে মেহনত করতেছ, বস্তুতে মেহনত করলে অপরাধ কমবে না। অপরাধ কমবে কেমনে? ওই আমাদের ইজ্জতের মুকুট পরাইছে যারা আফগানিস্তানের তালেবানরা, ওদের কাছ থেকে শেখানো। ওরা একটা মন্ত্রণালয় খুলেছে, নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়, মানুষের আমল ঠিক করার জন্য, মানুষের দিল ঠিক করার জন্য ওলামায়ে কেরামকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশেও যদি এইরকম ওলামাদের নেতৃত্বে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খোলা হইতো, বাংলাদেশ থেকে অপরাধ দমন হয়ে যেত। কিন্তু তা তো করা হয় না, বরং অপরাধীরা, স্বীকৃত অপরাধীরা রাস্তায় বুক ফুলাইয়া চলে, আর অপরাধীদেরকে যারা ঠিক করবে ওই ওলামারা জেলখানায় পচে পচে মরে। অপরাধ দমন হবে কোত্থেকে? গোড়ায় ভুল। বস্তুর পেছনে মেহনত করলে অপরাধ দমন হয় না। এর জন্য আমি আপনাদের সামনে দুইটা দলিল দিতে চাই, একটা কোরআন থেকে, আরেকটা সমাজ বাস্তবতা। কোরআনের দলিলটাই আগে শোনা। হযরত আদম আলাইহিস সালামের শুরুর দিকের দুই ছেলে, নাম বলেন? হাবিল কাবিল। শাবাশ। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, বলেন কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। মাশাআল্লাহ। এই কাবিল হাবিলকে হত্যা করার আগে দুই ভাইয়ের মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ওই কথাবার্তাগুলো তুলে ধরেছেন সূরা মাইদার মধ্যে। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين কাবিল যখন লটারি না কুরবানিতে হাইরা গেছে, দুনিয়ার সব জালেমদের একটা জায়গায় ওরা এক, নিয়ম মতো যদি জিততে না পারে, নিয়ম মেনে যদি জিততে না পারে, তখন পেশি শক্তি দেখায় জয় ছিনায় নিতে চায়। কথা কোন ঠিক কিনা? কাবিল যখন দেখছে হ্যাঁ কুরবানি কবুল হয় নাই, এখন হাবিল রে কয় তোরে মারলাম, লাখ তুলান। খুব খেয়াল করেন, মনোযোগ দেন, সূক্ষ্ম কথা। তা হাবিল বলে কি, ভাই রে আমার দোষটা কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকির আমল কবুল করেন। তুমি আমার বাবার হুকুম অমান্য করে গুনাহ করেছো, আল্লাহ তোমার আমল কবুল করেন নাই, এই দোষ কি আমার? এরপর হাবিল বলতেছেন, ভাই শোনো, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি তুমি আমার দিকে হাত বাড়াও, তাহলে জেনে রাখো মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তোমাকে হত্যার জন্য কিন্তু আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না। খেয়াল করে পয়েন্ট। এই যে হাবিল বলল এই অপরাধ আমি করব না, অপরাধ না করার কারণটা কি বলেছে? যে আমি যদি তোমাকে হত্যা করি, এই অপরাধ যদি করি, তাহলে আমাকে র‍্যাব ধরে নিয়ে ক্রস ফায়ার দিবে। এই কারণে কথা বলে, কারণ এটা ছিল। আমি যদি এই অপরাধ করি, আমাকে পুলিশে ধইরা নিয়ে রিমান্ডে দিবে, কারণ এটা।
আমি যদি এই অপরাধ করি, সিসি ক্যামেরা ফিট করা, আমাদের বাবা আদম দেখে ফেলবেন, ধরা পড়ে যাব। কারণ এটা একটাও হাবিল বলেন নাই। কেন? কারণ এই একটাও মানুষকে অপরাধ থেকে রুখে না। মানুষকে অপরাধ থেকে রুখে যা হাবিল তাই বলেছে। কি বলেছেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় পাই। যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। এই জন্য আমরা বলি এই বস্তুর পেছনে মেহনত করে অপরাধ দমন করা যাবে না। অপরাধ দমন করতে হলে মানুষের কলবের পেছনে মেহনত করতে হবে, যা আলেমরা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর দলিল, বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, এর সমাজ বাস্তবতা একটা দলিল শোনেন। সচেতনরা এই জায়গায় আমার সাথে একটু জবাব টবাব দিয়ে বলেন, ধর্ষণ একটা নরমাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? কত ভয়ঙ্কর? জোরে কর। এটা কি বাংলাদেশে না সারা দুনিয়ায়? শাবাশ শাবাশ। এটা কি বাংলাদেশে না সারা দুনিয়ায়? বস্তু, প্রযুক্তি, অস্ত্র বাহিনী এগুলা যদি মানুষকে অপরাধ থেকে রুখত, তাহলে সারা দুনিয়ায় ধর্ষণের মতো অপরাধটা ওই সমস্ত রাষ্ট্রে সবচেয়ে কম হইতো যারা প্রযুক্তিতে আগায়। কথা ঠিক? অথচ বাস্তবতা কি? গত কয়েক বছর আগে জাতিসংঘ সারা দুনিয়ায় একটা জরিপ চালাইছে। বলেন তো জরিপটা কারা চালাইছে? আমি বারবার একটা নাম বলবো, আপনারা খালি বলবেন না না জাতিসংঘ, মনে থাকবে। জরিপ চালাইছে হাটহাজারী মাদ্রাসা। জোরে কর। জরিপ চালাইছে কাকরাইল মসজিদ। জরিপ চালাইছে দেওবন্দ মাদ্রাসা। জরিপ চালাইছে আমাদের আল্লামা মাহমুদুল হাসান। কে কে কেন এটা বারবার বের করলাম? ফলাফল শুই না যেন কেউ মনে না করে এটা মোল্লাদের বানানো ফলাফল। না না, এটা জাতিসংঘের জরিপের ফলাফল। কি সেটা? যে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি ধর্ষণ কোন সমস্ত রাষ্ট্র? এরা সারা দুনিয়ায় জরিপ চালাইয়া 10টা রাষ্ট্রের নাম ঘোষণা করছে যে এই কুকামে, এই কুকর্মে, এই আকামে সবচেয়ে সেরা এই 10 দেশ। এর মধ্যে 1 নম্বর পজিশনটা দখল করছে সব আকামের হেডমাস্টার আমেরিকা। বলেন বলেন কোন দেশ? ধর্ষণে সারা বিশ্বের শীর্ষ দেশ কোনটা? এই জরিপ ফলাফল কাদের? কথা না বললে তো কথা বলা যাবে না। কাদের? আমি জিজ্ঞেস করি, আমেরিকা প্রযুক্তিতে দুর্বল না সবল? প্রযুক্তিতে সবল হওয়া সত্ত্বেও ধর্ষণের শীর্ষে, কারণ কি? বলে ওইটাই তো আমরা বুঝাইতে চাচ্ছি। প্রযুক্তি আর এই সমস্ত ব্যবস্থা এগুলা মানুষকে অপরাধ থেকে রুখে না। ওদের অন্তরে যেহেতু সবচেয়ে বেশি আল্লাহর ভয় কম, এই জন্য ওদের দেশে অপরাধও সবচেয়ে বেশি। 1 নম্বর তো আমেরিকা গেল। 2 নম্বর ওই যে আপনার সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। জিজ্ঞেস করি আপনাদেরকে, আমাকে খালি ছোট্ট করে জবাব দেন, সময় অনেক হয়ে গেছে। প্রযুক্তি তো ওরা দুর্বল না সবল? 3 নম্বর ইউরোপের এক দেশ সুইডেন। বলেন প্রযুক্তিতে সবল না শক্তিশালী? দুর্বল না শক্তিশালী? 4 নম্বরের নামটা শুনলে তো আবার অনেকের খারাপ লাগতে পারে। আপনাকে দাদারা কারা? জোরে কও। ইন্ডিয়া। আরে অন্যদের ধর্ষণের রিপোর্টে দেখা হয়েছে রুচির ব্যাপারটা বাড়াস, কিন্তু ভারতীয়দের আফসোসের কথা, ওদের রুচির মধ্যেও দুর্ভিক্ষ দেখা। কেন? কারণ বিদেশ থেকে আসছে 65+ বুড়িও ধর্ষণের শিকার। যেই দেশে 65+, উপরে বয়স বুড়িও ধর্ষণের শিকার হয়, ওদের রুচি নিয়ে প্রশ্ন আমরা করতেই পারি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আফসোস কখন লাগে জানেন? মিজাজটা কখন বিগড়ায় জানেন? যখন দেখি ওই ভারতীয়দের 5টা এদেশীয় গোলামরা ওলামায়ে কেরামকে নারীর অধিকার, নারীর স্বাধীনতা নিয়ে খোঁচা দেয়, কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন মনটা চায় জুতার মধ্যে ময়লা লাগাইয়া, তাও কালো ময়লা না হলুদ ময়লা লাগাইয়া ওদের চেহারা বরাবর মারতে। কথা কোন ঠিক কিনা? আমাদের কথা, আমাদেরকে নারীর স্বাধীনতার অধিকার নিয়ে সবক দেওয়া লাগবে না। ইসলাম নারীকে যে অধিকার আর স্বাধীনতা দিয়েছে, দুনিয়ার কোন ধর্ম নারীকে সেই মর্যাদা দেয় নাই। কথা কোন ঠিক কিনা? ওরা আসলে নারীর স্বাধীনতার নামে নারীকে উলঙ্গ করে রাস্তায় বের করে ভোগ করতে চায়। ইমানদাররা যতদিন আছে এই দেশের এই পরিবেশ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ।
5 নম্বর আরেক মোড়ল ব্রিটেন, 6 নম্বর কানাডা, 7 নম্বর জার্মানি, 8 নম্বর ফ্রান্স, 9 নম্বর শ্রীলঙ্কা, 10 নম্বর নিয়ে একটু কথা থাকতে পারে আপনাদের। কিন্তু এর আগেই আমরা বলে দিই, ওই দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। সেই দেশটার নাম হচ্ছে ইথিওপিয়া, নবী যুগের হাবশা, লোহিত সাগরের পশ্চিম পার। এই যে 10টা দেশের নাম বললাম, সেখানে ইসলাম নাই। কিন্তু আপনাদেরকে আরেকটা দৃশ্য চিত্র আমরা দেখাইতে চাই। সেটা হচ্ছে ব্রিটেনের এক ট্যুর কোম্পানি যারা মানুষকে ভ্রমণ করায় অর্থের বিনিময়ে, নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ। ওরা ওদের ব্যবসায়িক পলিসির অংশ হিসাবে সারা দুনিয়ায় জরিপ চালাইছে যে কোন সমস্ত শহরে নারীরা সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে। ওরা সারা দুনিয়ায় জরিপ চালায়া ফলাফল ঘোষণা করেছে কি, সারা দুনিয়ায় নারীরা সবচেয়ে নিরাপদ ভ্রমণ করতে পারে যেই শহর, সেই শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম সেখানে পুরোপুরি আছে তাও আমরা বলি না, যাই আছে কতটুকুর বরকত হচ্ছে এটা। আর যদি পুরোপুরি থাকতো অপরাধ শূন্যের কোঠায় নেমে আসতো। কথা বল ঠিক কিনা? আজকে এটাই আমাদের আপত্তির জায়গা। আজকে নারীবাদীরা ইসলাম বিদ্বেষী, আসলে এগুলো সবগুলো হচ্ছে ইসলাম বিদ্বেষী। এই নারীর অধিকারের নামে, নারীর স্বাধীনতার নামে যে সমস্ত প্রোপাগান্ডা ওরা করে যাচ্ছে আর পরিকল্পনা হাতে নিচ্ছে, ওলামায়ে কেরামের বক্তব্যকে এদিক ওদিক করে আমরা দেখেছি। আজীবন ওরা মৃত্যুর আগ পর্যন্ত ওরা আল্লামা আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদাহুকে তেতুল হুজুর বলে বলে খোঁচাইছিল। কিন্তু যখন মেডিকেলের পেছনে ট্রাঙ্কের ভিতরে, ট্রাঙ্ক চিনেন? ট্রাঙ্ক কি বলে দিকে? ট্রাঙ্কের ভিতরে মেডিকেলের পেছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশ, ট্রাঙ্ক বোঝাই ছোট্ট ছোট্ট বাচ্চা, অবৈধ সম্পর্কের ফসল এগুলা। তখন আমি জিদ্দে মসজিদের মধ্যে বলেছি, তেতুল হুজুর বলে আমাদের ওস্তাদকে শায়েখকে খোঁচাইলা, এখন ট্রাঙ্কের ভেতরে এই তেতুলের বিসি আইলো কোথা? এই তেতুল খাইছি। হ্যাঁ, অবৈধ সম্পর্ক করার জন্য, মেয়েদেরকে ভোগ করার জন্য তাদের আর বিকল্প কোন রাস্তা নাই। রাস্তা একটাই, ইসলামপন্থীদেরকে প্রতিরোধ করো, মোল্লা মুন্সিদেরকে প্রতিরোধ করো, মামুনুল হকদের মতো প্রতিবাদীদেরকে জেলখানা আটকায় রাখো। মনে রাখো, শাস্তির চূড়ান্ত তোমরা দিতে পারবা, ফাঁসির কাস্টে ঝুলাতে পারবা, কিন্তু মুসলমান রক্ত দিতে জানে। ঈমান রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, লাখ যুবক প্রস্তুত আছে।